একবার এক ইঁদুর লক্ষ্য করল যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা রয়েছে। সে খুবই ভয় পেল। ফাঁদটি অকেজো করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইল। মুরগিটি ঘটনা শুনে জবাব দিল, ফাঁদটি আমার কোনো ক্ষতি করতে পারবে না, অতএব আমি এখানে কোনো সাহায্য করতে পারবো না, তুমি চলে যাও। মুরগির কাছ থেকে এই উত্তর শুনে ইঁদুর খুব দুঃখিত হলো এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল। ছাগলটি ফাঁদের কথা শুনে বলল, ওই ফাঁদ বড়দের জন্য নয়, সুতরাং আমি এখানে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, তুমি চলে যেতে পারো। ইঁদুর ছাগলের কাছ থেকে একই উত্তর শুনে খুব মন খারাপ হয়ে গেল। পরবর্তীতে গরুর কাছে এলো। সব কথা শুনে গরু অহংকারে হাসতে হাসতে বলল, সামান্য ইঁদুরের ফাঁদ আমার মতো মস্ত বড় প্রাণীর কোনো ক্ষতি করতে পারবে না, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো। এদিকে রাতের বেলা বাড়ির বউ অন্ধকারের ভেতর বুঝতে পারলেন যে ফাঁদে কিছু একটা ধরা পড়েছে। অন্ধকারে ফাঁদের কাছে হাত দিতেই হাতে কামড় খেলেন এবং দেখলেন ফাঁদে ইঁদুরের বদলে একটা সাপ ধরা পড়েছে। এদিকে তার চিৎকারে বাড়িওয়ালার ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনলো। চিকিৎসা শুরু হয়ে গেল, কিন্তু অবস্থা মোটেই ভালো না। পথ্য হিসেবে ডাক্তার মুরগির স্যুপ খাওয়াতে বললেন। স্যুপের জন্য বাড়িওয়ালা মুরগিকে জবাই করে দিলেন। অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হতে লাগলো। দূর দূরান্ত থেকে আরও অনেক আত্মীয় স্বজন তাকে দেখতে আসতে লাগলো। এইদিকে বাড়িওয়ালা বাধ্য হয়ে ছাগলকে জবাই করলেন তাদের আপ্যায়ন করার জন্য। এরপর আরও উন্নত মানের চিকিৎসার জন্য আরও অনেক টাকার প্রয়োজন হতে লাগলো। অবশেষে টাকার প্রয়োজনে বাড়িওয়ালা তাদের গরুটিকে কসাইখানায় বিক্রি করে দিলেন। একসময় বাড়ির বউ সুস্থ হয়ে উঠল, আর এই সমস্ত ঘটনা ইঁদুরটি তার ছোট্ট ঘর থেকে দেখতে লাগলো। এই গল্প থেকে আমরা একটা জিনিসই শিখতে পারি, কেউ বিপদে সাহায্য চাইলে তাকে সাহায্য করুন, হোক সেই বিপদ আপনাকে স্পর্শ করুক বা না করুক। বিপদগ্রস্তকে সাহায্য করা মানুষের নৈতিক দায়িত্ব। অন্যের বিপদে উপহাস করলে তার ফল আমাদের নিজেদেরকে ভোগ করতে হবে।